বছর আগে নিজেরই ভ্যান রিক্সা চালাতে গিয়ে একটা দুর্ঘটনায় পা হারান স্বামী। ঠিক 5 বছর পর ওই একইভাবে পা হারালেন স্ত্রী। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার কালেরাইজ গ্রামে সামান্য জমি, কখনো বাজারে বসে টুকটাক সবজি বিক্রি করে সংসার চলত এই দম্পতির। এতদিন স্বামী পা হারানোর পর স্ত্রী নিজের মাথায় তুলে নিয়েছিলেন সংসারের দায়। তারা স্বামী স্ত্রী ছাড়াও সংসারে রয়েছে তাদের 5টি কন্যা সন্তান। সংসারের দশভুজার উপরে ভরসা করে এতদিন চলছিল সংসার, কিন্তু এবার সেই দিন গুজরানের উপায়ে পড়েছে ছেদ। এক সন্ধ্যায় স্বামী স্ত্রী ভ্যান চালিয়ে ফেরার পথে অন্ধকারে রাস্তায় বড় গাড়ি আটকানোর জন্য লাগানো লোহার বারে ধাক্কা লাগেন স্ত্রী মমতাজ বিবির। আর তারপর স্বামী ফাজেল মিস্ত্রির পা যেখান থেকে বাদ যায় ঠিক সেখান থেকেই বাদ দিতে হয় স্ত্রীর পা। জীবনের কি নির্মম পরিহাস! এভাবেই বোধহয় নিয়তি মানুষের জীবন নিয়ে খেলা করে প্রতি মুহূর্তে। মমতাজ বিবি এখনো হাসপাতালে লড়ে চলেছেন, আর ঠিক তখন কাটা যাওয়া পায়ে লোহার গ্রিল আর জুতো লাগিয়ে মেয়েদের সঙ্গে নিয়ে মাঠে পালং শাকের বীজ ছড়াচ্ছেন ফাজেল। বাঁচতে হবে তো। 2015 আমি সবজি নিয়ে যেতে যেতে ঘুমিয়ে পড়ে দোকানের পিলিয়ারে ধাক্কা মেরেছিলাম। চাষও করতাম, ব্যবসাও করতাম। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1 বছর চিত্তরঞ্জন থেকে পিজি এরা ট্রান্সফার করেছিল। ওখানে 1 বছর ট্রিটমেন্ট করিয়ে পাটাকে রাখতে পারলাম না। ডাক্তারবাবু এখান থেকে হাড় নিয়ে ওখানে জুড়লো, এখান থেকে চামড়া ওখানে দিয়েও হলো না, লাস্টে পাটা কেটে বাদ দিতে হলো। আমার স্ত্রী ওই খাটাখাটনি করতো আমার সঙ্গে, ও খেতে ওই মাঠেও চাষ করতো, আমার সাথে গিয়েও চাষও করতাম, অথচ মাঝে মাঝে ব্যবসা করতাম। 2 লোকে করে ও ভেবে চলে যেত, অসুবিধা হতো না। কিন্তু এই মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়ে খুব হয়ে গেল আজকের 12-15 দিন, তাও হয় 13 দিন। ওই গাড়িতে আস্তে আস্তে সন্ধ্যার পরে রাস্তার যে পোস্টার পোতা ছিল ওই পোস্টারটা না দেখতে পাওয়ার কারণে ওতে গিয়েই ধাক্কা লেগে গিয়ে পুরো পাটা বাদ দিতে হলো। আমার মতো আমার যেখানে থেকে বাদ গেছে ওখান থেকেই গেল। এখন কীভাবে চলবে সেটা আমি আর কি বলবো বলো দিনি, আমার তো কিছু বলার নেই। আর সরকারি সুবিধা যদি কোনো হয়তো একটু সুবিধা হয়, সেভাবে তো কিছু সরকারি সুবিধা এখনো পাইনি। গ্রামের নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্রই নিজের দুর্দশার কথা জানিয়েছেন ফাজেল, তবুও মেলেনি কোনো সাহায্য। এখন দিশাহীন ফাজেল কি করে সংসার বাঁচাবেন তার দিশা খুঁজে বেড়াচ্ছেন। বন্ধ হয়ে গিয়েছে তার সন্তানদের পড়াশুনো, এখন তাদের শুরু হয়েছে বেঁচে থাকার লড়াই। আগে আমার মা ছিল, তখন আমাদের পড়াশুনো হতো, বাবারও পা নেই, মায়েরও পা নেই। তাই জন্য আমরা পড়াশুনো আমাদের ইচ্ছা রয়েছে, তবে করতে পারবো না। কেন, আমার মা আগে খেটে খাওয়াতো, বাট ওতেও আমরা পড়াশুনো করতাম। এখন মায়েরও পা কেটে বাদ দিয়েছে, বাবারও দিয়েছে। তাই জন্য এখন আর আমাদের কি পড়াশুনোর টাকা পয়সা নেই, তো ওই জন্য আমরা চাষে লেগেছি। আমাদের এনবিটিভির কাছে ফাজেল তার দুর্দশার কথা জানিয়ে অনুরোধ করেছেন তাকে সাহায্য করার কথা ছড়িয়ে দিতে আপনাদের মাঝে। ফাজেলের ব্যাংক ডিটেল রইল আপনাদের জন্য। ফাজেল মিস্ত্রি, অ্যাকাউন্ট নাম্বার 553201562795, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করুন ফাজেলের পরিবারকে। আর যদি অর্থ সাহায্য করতে নাও পারেন, তাহলে অন্তত এই খবরটা মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনার একটা শেয়ার হয়তো ফাজেলকে আলোর দিশা দেখাবে। ফাজেলের পরিবারের জন্য সংগৃহীত অর্থের সঙ্গে এনবিটিভির কোনো সরাসরি যোগাযোগ নেই। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।